আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে অনেক কষ্ট করে একটা নতুন ইংরেজি শব্দ শেখা হলো, কিন্তু ঠিক তার পরদিনই সেটা মাথা থেকে একেবারে হাওয়া? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আয়োজনটা কিন্তু একদম আপনাদের জন্যই। আসলেই ইংরেজি শব্দভাণ্ডার বাড়ানো কি একটু কঠিন মনে হয়? মানে প্রায়ই তো এমন হয় যে নতুন নতুন শব্দ মনে রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তাই না? তবে চিন্তার কিচ্ছু নেই। আজকে আমরা কিন্তু এক গাদা শব্দের ভিড়ে হারিয়ে যাব না, বরং আমরা ফোকাস করব মাত্র ৫টি গুরুত্বপূর্ণ শব্দের উপর। কারণ আমাদের আসল লক্ষ্য হল কম সময়ে শেখা এবং সেটা যেন অনেক দিন মনে থাকে। আর এই ৫টা শব্দ আমরা শিখব কিছু দারুণ সহজ আর মজার কৌশল বা ট্রিক্স দিয়ে। এমন সব কৌশল যা শব্দগুলোকে একেবারে ব্রেনে গেঁথে দেবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমরা এমন কিছু শব্দ দিয়ে শুরু করব যেগুলোর শুরুতে আছে এ, বি, এ। আসলে এভাবে একই ধরনের শব্দকে একটা গ্রুপে ফেলে শিখলে ব্যাপারটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। এই গ্রুপে আমরা যে ৩টা শব্দ শিখতে যাচ্ছি সেগুলো হলো অ্যাবেট, অ্যাবারেন্ট আর আবেয়েন্স। ওকে, আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো অ্যাবেট। এটা একটা ভার্ব। এর মানে হলো কোনো কিছুর জোর বা তীব্রতা কমে যাওয়া, মানে হ্রাস পাওয়া। এটা মনে রাখার ট্রিকটা কিন্তু দারুণ সহজ। খেয়াল করে দেখুন, অ্যাবেট শব্দটা শুনতে অনেকটা এ ওয়েট এর মতো লাগছে না? মানে অপেক্ষা করা। যেমন ধরুন, আমরা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করি, তাই তো? ঠিক সেভাবেই মনে রাখা যায় যে অ্যাবেট মানে হলো কমে যাওয়া। চলুন একটা উদাহরণ দেখি। যেমন ১ ঘন্টা মুষলধারে বৃষ্টির পর ঝড়ের দাপটটা কমতে শুরু করল। দেখলেন তো কত সহজে শব্দটা ব্যবহার করে ফেলা গেল। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় শব্দে, সেটা হলো অ্যাবারেন্ট। এটা একটা অ্যাডজেক্টিভ, আর এর মানে হলো অস্বাভাবিক, মানে যা সাধারণ বা নর্মাল নিয়ম থেকে একদম আলাদা বা বিচ্যুত। এই শব্দটার একটা মজার ব্যাপার আছে কিন্তু এর মধ্যেই এর অর্থটা লুকিয়ে আছে। দেখুন, অ্যাবারেন্ট শব্দটার মাঝখানে কি আছে? আর, যা আমাদের এরর বা ভুল শব্দটার কথা মনে করিয়ে দেয়। আর ভুল মানেই তো হলো স্বাভাবিক বা সঠিক রাস্তা থেকে সরে যাওয়া, তাই না? ধরুন একটা উদাহরণ দিই। ওর হঠাৎ করে অমন রেগে যাওয়াটা ওর মতো শান্ত একজন মানুষের জন্য খুবই অস্বাভাবিক একটা আচরণ ছিল। এই গ্রুপের শেষ শব্দ এবিয়েন্স। এটা একটা নাউন। এর মানে হল কোনো কিছুকে টেম্পোরারিলি বা সাময়িকভাবে থামিয়ে রাখা, একটা স্থগিত অবস্থা আর কি। এটা মনে রাখার জন্য একটা ছবি কল্পনা করা যাক। অ্যাবেয়ান্স শব্দটা শুনতে কেমন লাগছে? অনেকটা এ ব্যান্ডসের মতো না? মানে উপসাগরের শেষে। ভাবুন তো, একটা প্ল্যানকে যেন উপসাগরের একেবারে শেষ মাথায় রেখে আসা হয়েছে। তার মানে কি? প্ল্যানটা আপাতত স্থগিত আছে, তাই তো? একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। যেমন নতুন বাজেট পাশ না হওয়া পর্যন্ত কনস্ট্রাকশনের কাজটা স্থগিত রাখা হয়েছিল। বেশ, তো আমাদের প্রথম গ্রুপটা শেষ। চলুন এবার পরের গ্রুপে যাই। এখন আমরা দেখব ABS দিয়ে শুরু হওয়া দুটো শব্দ। এই শব্দগুলো কিন্তু আমাদের ভোক্যাবুলারিকে আরও স্ট্রং করে তুলবে। রেডি তো সবাই? এই গ্রুপের দুটো শব্দ হল অ্যাবসকন্ড এবং অ্যাবস্টিমিয়াস। তো আমাদের ৪ নম্বর শব্দটা হলো অ্যাবসকন্ড। এটাও একটা ভার্ব। এর মানে হলো বিশেষ করে ধরা পড়ার ভয়ে তাড়াহুড়ো করে লুকিয়ে বা পালিয়ে যাওয়া। এটা মনে রাখার কৌশলটা আমার দারুণ লাগে। অ্যাবসকন্ড শব্দটাকে এভাবে ভাবুন তো, অ্যাবসেন্ট ইন এ সেকেন্ড, মানে ১ সেকেন্ডের মধ্যে হাওয়া, এক্কেবারে উধাও হয়ে যাওয়া। একটা ক্লাসিক উদাহরণ দিই। ক্যাশিয়ার দোকানের সব টাকা নিয়ে পালিয়ে গেল, মানে সে অ্যাবসকন্ড করেছে। এখানে কিন্তু গোপনে আর খুব দ্রুত পালিয়ে যাওয়াটা বোঝানো হচ্ছে। এবং আজকের মতো আমাদের শেষ শব্দ অ্যাবস্টেমিয়াস। এটা একটা অ্যাডজেক্টিভ যার মানে হলো সংযমী, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে যিনি খুব নিজেকে কন্ট্রোল করেন বা পরিমিতি বোধ বজায় রাখেন। এইটা ট্রিকটা একটু অন্যরকম, তবে খুবই কাজের। মূল ব্যাপারটা হলো শব্দটাকে ভেঙে ফেলা। অ্যাবস্টেমিয়াস শব্দটাকে আমরা দুটো অংশে ভাঙতে পারি, এবিএস আর টেমি। এবিএস অংশটা আমাদের অ্যাবস্টেইন বা বিরত থাকার কথা মনে করায়, আর টেমি অংশটা, ওটা থেকে মনে রাখুন টেম্পটেশন বা প্রলোভন। তাহলে পুরোটা কি দাঁড়ালো? প্রলোভন থেকে বিরত থাকা। আর এটাই তো সংযম। একটা খুব সহজ উদাহরণ দিই। যিনি অ্যাবস্টিমিয়াস, তিনি কোনো দাওয়াতে গেলে খুব মেপে খান এবং পান করেন, মানে খুবই অল্প পরিমাণে। তাহলে চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নিই। এই যে দেখুন, আমাদের আজকের শেখা ৫টা শব্দ, তাদের মনে রাখার মজার কৌশল আর অর্থগুলো সল একসাথে। অ্যাবেট মনে আছে? এ ওয়েট মানে কমে যাওয়া। অ্যাবেরেন্ট এর মধ্যে আছে
ER বা এরর মানে অস্বাভাবিক, অ্যাবেন্স ABENS মানে স্থগিত অবস্থা, অ্যাবসকন্ড মানে অ্যাবসেন্ট ইন আ সেকেন্ড পালিয়ে যাওয়া, আর সবশেষে অ্যাবস্টেমিয়াস মানে টেম্পটেশন থেকে অ্যাবস্টেইন করা অর্থাৎ সংযমী। তো এখন সবার জন্য একটা ছোট্ট কাজ। এই যে নতুন 5টা শব্দ শেখা হলো, এগুলোর যে কোনো একটা দিয়ে চট করে একটা বাক্য বানিয়ে ফেলুন তো। কমেন্টে আমাদের লিখে জানান। আমরা কিন্তু আপনাদের উত্তরগুলো পড়ার জন্য অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, আমাদের সাথে থাকতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।